ছবি তুলছো? দেখছিলাম তুই শুধু ওর অভিনয়টা দেখলি, ওর বোন যে আমায় কিভাবে অপমান করে গেল সেটা তুই দেখলি না? ওর বোন তোমায় অপমান করেনি মা, ওর বোনকে দিয়ে অপমান করিয়েছে এই হারামজাদি। তুমি এভাবে বলতে পারলে? মামা আমরা কিছু বুঝি না ভেবেছো? বোনকে দিয়ে যাচ্ছে তাই গালাগাল করিয়ে নিজের দোষ ঢাকতে মিথ্যে অভিনয় করলে আমরা সব ভুলে যাবো। কখনো বলবো না যতক্ষণ না ওর এই বোনটাকে আমি 7:55 শুরু হয়েছে, 1:30 বাজে। আমাকে বলেছিল আজকে তাড়াতাড়ি হয়ে গেছে। ঠিক আছে, সে শুধু তোমায় অপমান করেনি, তার মানে ওর ক্লাবে গিয়ে আমাকে যা নয় তাই বলে অপমান করেছে। আগে আমাকে ভোটে জিততে দাও, তারপর তার উপযুক্ত ব্যবস্থা আমি করবই। তার আগে আরামজাদির তুই ব্যাগ তো ধর, আমি কাছে শিক্ষাটা দিয়ে দিই। এই শয়তান আরামজাদিকে অপমান করবি? তুই কি করছিস? ওরা মানুষ না জানোয়ার? এই সহজ সরল মানুষটাকে এইভাবে মারতে ওদের একটু হাত থাকলো না? সহজ সরল তুই কাকে বলছিস কাজল? তুই জানিস ও আর তোর বোনকে দিয়ে আমায় কিভাবে অপমান করিয়েছে? অপমান? হ্যাঁ অপমান। ও, আর সেই অপমানের শাস্তি দিতে তুই বুঝি তোর বাড়ির সব কাজকর্ম ফেলে এখানে ছুটে এসেছিস? আর মা যে বৌদিকে দিন রাত এত অপমান করে চলেছে, তার শাস্তিটা একবার তুই মাকে যেত দেখি। কাজল ছি, লজ্জা করলো না পরের বাড়িতে এসে মাতব্বরি ফলাতে? কি বললি তুই? বাড়ির বউ হয়ে সিনেমা থিয়েটার রাজনীতির পিছনে ঘুরে মজা লুটছিস আর শাশুড়ি ননদকে চাকরানি সাজিয়ে খুশি খাটিয়ে আনছিস। কিন্তু মনে রাখিস এই দিন একদিন পাল্টাবে, আর সেই দিন তোর ওই অপরিসীমা আমি উপযুক্ত মূল্য দিতে তোর চোখে চলবে আগুনের ধারা। আমার একটু অনুরোধ রাখবে ভাই। কি অনুরোধ বলবি? আমার একটু প্লিজ এনে দিতে পারবি? না বলি না, আত্মহত্যা করলে মানুষ তোকে ধিক্কার দেবে। আমি জানছি পারছি না ঠাকুরজি, 10টি বছর ধরে জ্বলতে জ্বলতে মরে গেছে আমার মন। যে মনের মণিকোটায় জমা হয়েছিল একটু সুখ, একটু স্বপ্ন আর একটু আশা, সেই আশায় এই জীবনটাকে আমি আর বাঁচিয়ে রাখতে চাই না ঠাকুরজি, আর বাঁচিয়ে রাখতে তোমার এই পাটাকে দেখে মূল্য দিতে মনের বিরুদ্ধে তুমি একবার সত্যবাদী রূপে দাঁড়াও। ঠিক যেমন করে আমার এই দিদি তার শাশুড়ি আর ননদকে চাকরানি সাজিয়ে রেখেছে, ঠিক তেমন করে আমি তো পারবো না ঠাকুরজি। কেন পারবে না বলতে? যারা বিনা কারণে তোমার উপর করে ফেলেছে এই অমানসিক অত্যাচার, তাদের প্রতি কিসের এত দরদ তোমার? কেন তুমি পারবে না সেই পাপের শাস্তি দিতে? ঠাকুরজি, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়ে, তাই বলে কি মানুষের শোভা পায় কুকুরকে কামড়ানো হয় না ঠাকুরজি, হয় না। বাস্তবে তা ভুল, তা মিথ্যে। মানুষ যদি কোনো প্রতিবাদ না করে তাহলে সমাজের এই সব কুকুর সীমা ছাড়িয়ে যাবে। তাই তো এই সব কুকুরদের উপযুক্ত শাস্তি দিতে উপযুক্ত মুগুরি প্রয়োজন বৌদি, উপযুক্ত মুগুরি প্রয়োজন। হারামজাদি বউটার কথা, আমরা নাকি কুকুর, ওকে নাকি কামড়ি। দেবো, আমরা ওকে উপযুক্ত কামড়ি দেবো। সত্যি হ্যাঁ মা, আর এমন কামড় দেবো যার জ্বালায় ওই হারামজাদি শুধু জ্বলবে না, তার সঙ্গে ওর ওই নোংরি ঘরটাও জ্বলবে। আর কেমন করে রে গোপা? আমার কাছে এসো, আমি সব তোমাকে বুঝিয়ে বলছি। কর্তব্য কর্তব্য কর্তব্য, কিসের কর্তব্য? নিজের সুখ শান্তি আশা আকাঙ্ক্ষা বিসর্জন দিয়ে কর্তব্যের কাজে সাজিয়ে বসে থাকতে আমি বাধ্য নই। তাহলে তোমার খুলেছে। হ্যাঁ দিদি, ভেবে দেখলাম আপনার কথাটাই ঠিক। নারীর সুখ শান্তির সম্পদ হলো শাখা আর সিঁদুর,
নিচ্ছ তো? হ্যাঁ, মেনে নিচ্ছি। এও বলতে বাধ্য হচ্ছি, এই নারী মঙ্গল সমিতি একটি মিথ্যে প্রহসন ছাড়া আর কিছুই নয়। ঠিক বলেছো। কিছু বুদ্ধিহীনা নারীদের মধ্যে মিথ্যে বিপ্লবের সূচনা করে হই হট্টগোলের মাধ্যমে পুরুষদের যাচ্ছে তাই গালাগাল দিলে নারী মঙ্গল করা যায় না। সত্যি যদি নারী মঙ্গল করতে চান তাহলে প্রত্যেক নারীর একটা নিজস্ব মতামত নিয়ে চলতে হবে। আপনি ঠিক বলেছেন। একটা কথা তুমি ভেবে দেখো, পুরুষরাই হলো আমাদের সমাজের শ্রেষ্ঠ। তাদের একটা নিজস্ব অধিকার থাকা তো উচিত। তাছাড়া বিয়ের সময় মেয়ের বাবা যদি তার ভাবি জামাতাকে কিছু দান করে স্বেচ্ছায়, তাতে কার কি বলার থাকতে পারে? আমিও বিরাট ভুল করেছি দিদি। আমার বাবা আমার বিয়ের সমস্ত আয়োজন করেছিল, তবুও আমি বিয়ে করতে অস্বীকার করেছি। না না না, এ ভুলের প্রায়শ্চিত্ত করা উচিত। তুমি আজ গিয়ে বাবাকে বলো তুমি বিয়ে করতে রাজি আছো। হ্যাঁ, বলবো। তার আগে নিজেকে মুক্ত করে ওই সমিতি থেকে আমি লিখিত আবেদন পেশ করব। এতে এতে আমি এইভাবে সবাইয়ের মনকে বিষিয়ে তুলব। তারপর এদের এই সংগঠন ভেঙে টুকরো টুকরো করে আমি নেব আমার অবদানের যোগ্য প্রতিশোধ। দিদি তুই সমাজে আর তোরা খুঁজে পাবি না। আদর সম্মান করছে। তার মানে হাজার মুরগি পাখি একবার বাইরের আকাশ দেখতে পেলে তার মন বড় চঞ্চল হয়ে যায়। ঘড়িটা ছেড়ে আসল কথা বলে এখান থেকে বিদায় হও। তবে একটা কথা জেনে রাখ কাজল, যেমন করেই হোক তোদের এই সংগঠন আমি ভাঙবই। বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। কথাটা আমার গায়েই লাগে। তুমি যে কতটা নির্লজ্জ এটাই তার প্রমাণ। কাজল, আমাকে এইভাবে অপমান করলে আমি কিন্তু তোকে মেরে মুখ ফাটিয়ে দেবো। আপনার ওই হাতটা ভেঙে গেলে কিন্তু নিজেকেই ডাক্তার দেখিয়ে পয়সা খরচ করতে হবে। উল্টে তুমি ওকে একটা চড় মারো। শিউলি দিয়েছি কাজল, ও কথা বলতে নেই। ওনার ওই নোংরা ফেলে জুতো মেরে আমার জুতোটা নোংরা করে কেমন করে? ঠিক আছে, কথাটা আমার মনে থাকবে। মনে থাকলে খুশি হয়। শোনো শিউলি, তোমার এই নারী মঙ্গল সমিতির মধ্যে আমি যে অনৈক্যের বীজ ছড়িয়ে দিয়েছি, তা যখন অঙ্কুরিত হয়ে শাখা প্রশাখা বিস্তার করবে, তখনই বুঝবে আমায় অপমান করে তুমি কি ভুল করেছো। শিউলি, মানুষগুলোর জন্য কি আমরা আমাদের লক্ষ্যে কোনোদিন পৌঁছাতে পারবো না? ধৈর্য ধরো কাজল, আমরা তো কোনো অন্যায় করছি না। যারা আমাদের সমাজে বিরোধিতা করে নারী জাতির চরম সর্বনাশ টেনে আনতে চাইছে, তাদের যে ভগবানের আশীর্বাদ আমাদের প্রতি অনেক বেশি থাকা উচিত। কিন্তু কবে সেই আশীর্বাদ বাস্তবে রূপান্তরিত হবে শিউলি? এইদিকে যে দিদি আমাদের একে একে সমস্ত বিপদের মূর্তি মিশিয়ে তুলেছে। কাজল, হ্যাঁ, আজ তার শিকার হয়েছে সোমা। কি বলছো তুমি? কোথায় সোমা? জানি না, তার খবর আর জমে না অজানা। সাবধান কাজল, কিজি সাইজ করে কথা বলবি না। জমটা কে শুনি, তুই না অন্য কেউ? সোমা, কি হচ্ছে? নিজেদের মধ্যে বিবাদ করলে লোকে কি বলবে? লোক লজ্জার ভয় থাকলে শত্রুর সাথে সুর মিলে ভবিষ্যতের গান গাইতো না। অসহ্য, এ অপমান আমি কিছুতেই সহ্য করবো না। আজই এই সমিতি থেকে আমি রিজাইন দেবো। এ কি পাগলামি করছে সোমা? ব্যক্তিগত আক্রোশে এমন একটা মূল্যবান প্রতিষ্ঠানকে তুমি ধ্বংস করতে চাইছো? হ্যাঁ হ্যাঁ, চাইছি। এই সমিতি থেকে আজই আমি বিদায় নেব। কথা শোনো শোনো, কথা শোনো। আমাদের আন্দোলন এখন উন্নতির মুখে। এই সময় যদি তুমি আমাদের ছেড়ে চলে যাও, তাহলে যে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে সোমা। আমার বাবা আমার বিবাহের আয়োজন করেছে, ওই লাখ টাকা বরাদ্দ দিয়ে আমি বিয়ে করবো। তোমায় আমি অনুরোধ করছি সোমা, এই ভুল তুমি করো না। প্রয়োজন হলে আমরা আবার তোমার বাবার কাছে গিয়ে অনুরোধ জানাবো এই বিয়ে বন্ধ করার জন্য। সাবধান, আমার ভবিষ্যৎ তোমরা নষ্ট করবে না বলে দিচ্ছি। সোমা, এতদিন সত্যিই আমি ভুল পথে গিয়েছিলাম, কিন্তু আর নয়। অন্ধ শুধু লাঠি একবার হারায়। অন্ধ লাঠি একবারই হারায় ঠিক সোমা, কিন্তু তুমি অন্ধ নাও, তুমি বোকা। তাই লাঠি তুমি বারবার হারাবে। সাবধান শিউলিদি, বাজে কথা বলবে না বলে দিচ্ছি।
খেলা আর কত কান্দাবে ভুইরা প্রভু হেলা ভুইরা প্রভু হেলা আমায় নিয়ে আর কত কান্দবে বিধুর খেলা আর কত কান্দাবে ভুইরা প্রভু হেলা ভুইরা প্রভু হেলা ও বিধুরে সত্যি কথা বলতে দোষটা কি শুনি? তুই বরং এক কাজ কর, আর তোদের এ বাড়িতে কাজ বাজ করতে হবে। তুই এই নীলু মাকে আমি আবার ডেকে নেব, তোরা তোদের সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে ওই গোয়াল ঘরে আর টিউশনি না করে এই শেষ সময়ে মায়ের একটু সেবা টেবা কর, বুঝলি?
টিভিও হয়ে যাবে। এমন করে আমার বাবা মা ডাক্তার না দেখে ভয় করে ফেলে যাবে। কথা বলতে নেই বাবলু, গোয়াল ঘর তো কি হয়েছে, ওখানে যদি গরু থাকতে পারে আমরা কেন পারবো না? কিন্তু ওখানে থাকাটাও কি আমাদের উচিত হবে? তুই মাকে জিজ্ঞাসা করে আই তো দাদু ভাই। আমরা গোয়াল ঘরে থাকলে গরুগুলোর কোনো ক্ষতি হবে না তো? আমি যদি বড় হতাম তাহলে তোমাকে ঘরে রেখে নিজেদের সেবা করতাম। পিসিমা, বাবা মা কোনোদিনও ঠাকুমাকে ডাক্তার দেখাবে না, তাই আমি দেখাবো। তাই আমি আমার লুকিয়ে জমানো টাকা নিয়ে যে তুমি শীঘ্রই ডাক্তার দেখাবো। তোকে এসব টাকা খরচ করতে হবে না। তাছাড়া আমি আর কটা দিয়ে দিব বাঁচবো। দুঃখ করিস নে বাবলু। ভাই, তুই যে আমার জন্য সমস্ত তোর জমানো টাকাগুলো নিয়ে এসেছিস, এই কথা শুনেই আমার অর্ধেক রোগ ভালো হয়ে গেছে রে দাদু ভাই। এবার তাহলে আমরা আমাদের নতুন ঘরে যাই দাদু। সত্যি তোমরা চলে যাবে ঠাকুমা? দাদু ভাই, মিনুর মায়েরে বলিস সে যেন এই বাসনগুলো ধুয়ে দেয়। আমি ছুঁয়েছি তো। যেও না ঠাকুমা, তোমরা এ বাড়ি থেকে যেও না। ভালো হয়ে গেলে আবার আমি এই ঘরেই ফিরে আসবো। আবার আগের মতো তোকে কোলে বসে গল্প শোনাবো। ঠাকুমা, আর যদি ফিরে না আসি তাহলে ভাববি তোর ঠাকুমা সেই রূপকথা রাখছে হারিয়ে গেছে রে দাদু ভাই। রূপকথা রাখছে হারিয়ে গেছে। ঠাকুমা, হারিয়ে গেছে। আমিও পথের মতো হারিয়ে যাব, আমিও নদীর মতো আসবো না ফিরে, আসবো না ফিরে কোনোদিন, আসবো না ফিরে কোনোদিন। আমিও দিনের মতো ভুলে যাব, আসবো না ফিরে, আসবো না ফিরে কোনোদিন, আসবো না ফিরে তুমি শুধু এইটুকু জেনে রাখো, আজ তোমার বাঁচার শেষ দিন হয়ে গেছে। তাই তোমাকে আমি বাঁচতে চাই, আমাকে বাঁচতে দাও, আমাকে এত কথা বলো।
আমি চলে যাচ্ছি রে শিউলি, আমি চলে যাচ্ছি। না দিদি না, না তুমি এখানে চলে যেতে দেবো না। আমি তোকে হাসপাতালে নিয়ে যাবো। যেমন করে হোক আমি তোকে বাঁচিয়ে তুলবো না দিদি। বাঁচতে আমি চেয়েছিলাম রে, কিন্তু আমার নিয়তি আমাকে বাঁচতে দিল না। আমার টুম্পাকে তুই দেখিস, আমি ছাড়া আর কেউ নেই জান। মাগো তুমি অমন করছো কেন? তোমার বুঝি ভীষণ কষ্ট হচ্ছে? মা, তুই একটু আমার কাছে আয় মা, আরো আমার কাছে আয়। শেষবারের মতো থেকে ভালোভাবে দেখিনি। বলিস না দিদি, তুই আমার কথা বলিস রে। কাঁদিস নে শিউলি, কাঁদিস নে, সংসার কত নিষ্ঠুর রে। এরা শুধু নিতেই জানে, বিনিময়ে কিছু দিতে জানে না। দিদি, শিউলি, আমার একটা কথা দিবি গো, আমি রাখবো। রাখবো দিদি, তোর যে কোনো কথাই আমি রাখবো। জানিস শিউলি, আমার সংসার সুযোগ নিয়ে আজ ওরা আমার শাস্তি দিল না। কিন্তু আমার মনে দুর্বল না। আমার বাবা তুই, আমার বাবা